আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? মিস্টার এন্ড মিসেস ফিশে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি পিটারসন সিটিতে। এটি নিউ জার্সি স্টেটের একটি ইন্ডাস্ট্রিয়াল সিটি। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব পিটারসন ফলস দেখাইতে এবং ভিডিও শেষে থাকছে আরেকটি ইন্টারেস্টিং প্লেস, যেটা বেসিক্যালি আমার এবং মিস্টার ফিশের খুবই ভালো লাগছে। হোপসো আপনাদেরও খুব ভালো লাগবে। তো ফাইনালি ডিয়ার পার্ক থেকে 60 মাইল ডিস্টেন্সের একটা লম্বা জার্নি শুরু করলাম, যেটা মূলত মিস্টার ফিশের সাথে আমেরিকাতে আমার ফার্স্ট লং ড্রাইভ। যেতে যেতে আমাদের ফেভারিট সিরিজ ওয়েডনেসডে পোস্টার চোখে পড়লো, যা দেখে মিস্টার ফিশের ফিলিংস লাইক হলিউড লাগছে, বিকজ এতদিন সে স্ক্রিনে দেখতো আর এখন সে বাস্তবে দেখতেছে। ফাইনালি অলমোস্ট 2 আওয়ার লং ড্রাইভের পর পিটারসন ফলসে চলেই আসলাম। আর হ্যাঁ, পিটারসন ফলসের পার্কিং ছিল একদমই ফ্রি। যেহেতু আমরা উইকডেতে আসছিলাম, তো পার্কিং এ গাড়ি কম ছিল, বাট উইকেন্ডে একদম গাড়ি ভরপুর থাকে। কিন্তু 10 থেকে 15 মিনিট ওয়েট করলে ঠিকই পার্কিং পাওয়া যায়। এই রৌদ্র উজ্জ্বল দিনের পরন্ত বিকালে ঝর্ণাটি দেখতে অসম্ভব ভালো লাগছে। তারপর হাঁটতে হাঁটতে মিস্টার ফিশ এই জায়গাটা নিয়ে আমাকে ভালোই ইনফরমেশন দিল। আপনি জানেন এই প্যাটারসন সিটিটা ইউএস এর প্রথম ইন্ডাস্ট্রিয়াল সিটি। হ্যাঁ তাই। অ্যান্ড এটার পিছনে যে জিনিসটা সবচেয়ে বেশি মেন রোল প্লে করতেছে সেটা হচ্ছে এই প্যাটারসন ফলসটা। আচ্ছা, কিভাবে ডিটেইলস বলেন দেখি। আলেকজান্ডার হ্যামিল্টন উনি ছিলেন হচ্ছে আমেরিকার প্রথম অর্থমন্ত্রী, ঠিক আছে। তো ওনার উপর দায়িত্ব পড়ে বিভিন্ন প্ল্যান করে সিটি বানানোর। তো উনি প্রথম এখানে এসে এই ফলসের উপর বেস করে উনি একটা হাইড্রো পাওয়ার বানান। সো ওই হাইড্রো পাওয়ার বানানোর পর মানে ওখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় এবং ওইখান থেকে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ক্রিয়েট হয়, যেমন ধরেন মেশিনারি, টেক্সটাইল, তারপর হচ্ছে তুলা। ও ভালো কথা, এই সিটিটার আগে নাম কি ছিল সিল্ক সিটি, কারণ এখানে সিল্কি তুলার ব্যাপার স্যাপার আসতে হয়তো। তো এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে উনি যখন এই জায়গাটাকে ডেভেলপ করে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এখানে বসায়, তখন আপনার যে লেবারগুলো আছে ওগুলোকে ইমিগ্রেন্ট করে নেয় যেন তারা মানে এবং ওরা হ্যাঁ এক্স্যাক্টলি, এবং ইমিগ্রেন্ট করে নিয়ে আসে। প্লাস ওরা কি করে আস্তে আস্তে এখানে থাকা শুরু করে। সো থাকতে থাকতে দেখা যায় কি এখানে মোটামুটি একটা একটা সিটি ডেভেলপ হয়। সো আপনি বলতে পারেন যে ওনার পরিকল্পনায়, আলেকজান্ডার হ্যামিল্টনের পরিকল্পনায় এই সিটিটা তৈরি হয় এবং এটাই প্রথম পুরা আমেরিকাতে, এটাই প্রথম পুরা আমেরিকাতে প্রথম ইন্ডাস্ট্রিয়াল সিটি হিসাবে পরিচিত। তারপর আমরা হাঁটতে হাঁটতে বিচ পার হয়ে ঝর্ণার ভিতর দিকে যাইতে শুরু করি। ভিতরে যাওয়ার পথে এই সবুজ রাস্তাটা আপনাকে অবশ্যই বাংলা গ্রামীণ রাস্তার কথা মনে করিয়ে দিবে এবং আপনি মুগ্ধ সুরে বলতে বাধ্য হবেন, সুন্দর না রাস্তাটা? বা ভিতরে আসার পর দেখি ঝর্ণাটি সামনের দিক থেকেও ভিতর দিকে খুব বড় এবং অনেক বেশি সুন্দর। এই শুষ্ক মৌসুমেও ঝর্ণার এত বেশি পানি ও বিশালতা আমাকে মুগ্ধ করছে। আপনাকে একটা ইনফরমেশন দিই, লাইক আপনি কি জানেন এটা হচ্ছে পুরো ইস্টার্ন আমেরিকাতে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ওয়াটারফল আয়তনের দিক দিয়ে, বিহাইন্ড নাইগ্রা ফলস। নাইগ্রা ফলসের পরে এটা সবচেয়ে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ওয়াটারফল আয়তনের দিক দিয়ে, এবং এটা বিশাল বড়। যদিও এখন তেমন পানি দেখা যাচ্ছে না, সিজন ঠান্ডা সিজনের জন্য, বাট যখন সিজন আসে তখন এটার আয়তন প্লাস এটার পানির পাওয়ারফুল যে ব্যাপারটা, পাওয়ারটা এটা অনেক বেশি। এরপর আমরা যাই শেষের সেই ইন্টারেস্টিং প্লেস সেনেক ওভারলুকে, যেখান থেকে দাঁড়িয়ে পুরা নিউ জার্সিকে এক পলকে দেখা যায়। বিশ্বাস করবেন নাকি জানি না, কিন্তু নিউ জার্সির এই রাতের সৌন্দর্য আমাদের পুরো দিনের ক্লান্তি এক নিমেষেই দূর করে দিল। ইচ্ছে করছিল তার কাঁধে মাথা রেখে পুরো রাত এখানে কাটাই দিই। কাপলদের জন্য মাস্ট ভিজিটেবল একটা প্লেস। যাই হোক, এবার সময় বাড়ি ফেরা। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।